এই ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সেই শর্ত নিয়ে আজকের আলোচনা। মনে রাখবেন, ইসলামের যত ইবাদত বন্দেগী আছে, এই ইবাদত বন্দেগীর মধ্যে যদি এই শর্তগুলো না পাওয়া যায়, তাহলে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। এর মধ্যে একটা শর্ত হচ্ছে বিশুদ্ধতম নিয়ত। আপনার নিয়তকে বিশুদ্ধ করা লাগবে। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্য বিশুদ্ধতম নিয়ত হলো জরুরি। বিশুদ্ধতম নিয়ত ছাড়া আপনার ইবাদত বন্দেগীর 4 আনার দাম নেই। এ সম্পর্কে সহিহ বুখারীর 1 নং হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি তিনি বর্ণনা করেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিনবার, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনবারে থাকা অবস্থায় বলতে শুনেছি। তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত ইবাদত বন্দেগী নির্ভর করে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, মানুষ যা নিয়ত করবে সেই অনুযায়ী তাকে প্রতিফল দেওয়া হবে। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করা। নিয়ত আপনার যেমন হবে, নেকি আপনি তেমন পাবেন। নিয়ত গরমিল তো আপনার সব বাতিল হয়ে যাবে। এই জন্য কুরবানির ক্ষেত্রে একটা পশুর মধ্যে যদি একাধিক মানুষ থাকে, একাধিক মানুষের যদি একাধিক নিয়ত থাকে, কারো নিয়ত গুস্ত খাওয়া, কারো নিয়ত আল্লাহর জন্য করা, তাহলে ঝামেলা। পশু যেহেতু একটা আর নিয়ত যেহেতু আলাদা আলাদা, তাহলে এই ক্ষেত্রে কুরবানি কবুল হবে না। এই জন্য সাবধান, নিয়ত অনুযায়ী আমাদের সব কিছু কবুল হয়ে থাকে। নিয়তটাকে পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ নিয়তের অনেক দাম। একটা হাদিস বলি, সহিহ বুখারীর হাদিস। এটা যতদিন পর্যন্ত জীবিত আছেন ততদিন পর্যন্ত এই হাদিসটাকে মনে রাখার চেষ্টা ফিকির করবেন। আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারজি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব থেকে বর্ণনা করেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ তাআলা ভালো এবং মন্দ সবকিছু লিখে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিক, এরপরে এটা তিনি বর্ণনা দিয়েছেন, এটা ভালো, এটা মন্দ, এটা করতে পারবা, এটা করতে পারবা না, সব কিছু তিনি মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। ফামান হাম্মা বিহাসানাতিন, যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করল, নিয়ত করেছে সেই কাজটা হলো ভালো, ফালাম ইয়ামালহা, নিয়ত করার পর সে এই কাজটা করতে পারে না। রাসূল বলেছেন, ভালো কাজের নিয়ত করার পরে যদি সে এই কাজটা না করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা পরিপূর্ণ নেকি লিখে দিবেন। নিয়ত করেছে ভালো, কাজ করে নাই, এরপরেও আল্লাহ তাআলা তার আমল নামায় একটা পরিপূর্ণ নেকি লিখে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বলছেন, ফাইন হুয়া হাম্মা বিহা, নিয়ত করার পরে ফা আমিলাহা, সে এই কাজটা করেছে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশরু হাসানাতিন ইলা 700 দিআফিন ইলা আদআফিন কাসীরাতিন, আল্লাহ তাআলা তার এই একটা আমলের বিনিময়ে 700 গুণ বা এর চাইতেও বেশি তার আমলনামায় নেকি লিখে দিবেন। মাত্র একটা নেক কাজ নিয়ত করবে পরিশুদ্ধ করার পরে যদি সে এই কাজটা আদায় করতে পারে, তাহলে তার আমলনামায় 700 থেকে আরো বেশি আল্লাহ তাআলা নেকি তার আমলনামায় লিখে দিবেন। ওমান হাম্মা বিসাইয়্যাতিন, এরপরে কোনো ব্যক্তি একটা খারাপ কাজের নিয়ত করেছে, খারাপ কাজের নিয়ত করার পরে ফালাম ইয়ামালহা, সে এই খারাপ কাজটা করে নাই। নিয়ত করেছিল যে আজকে রাতে সে চুরি করবে, নিয়ত করেছিল যে একটা জিনা করবে বা একটা খারাপ কাজ সে করবে, কিন্তু কোনো কারণে সে এই খারাপ কাজটা করে নাই। আচ্ছা থাক, এই খারাপ কাজটা করবো না, এটা যেহেতু পাপের কাজ, এটা ছেড়ে দিলাম। এই কারণে সে পাপ কাজটা ছেড়ে দিল। কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, এই খারাপ কাজটা না করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ একটা নেকি লিখে দেবেন। নিয়ত করেছিল খারাপ কাজ করবে কিন্তু করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার আমলনামায় না করার কারণে নেকি লিখে দেবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন হুয়া হাম্মা বিহা, যদি সে নিয়ত করার পরে খারাপ কাজটা করে ফেলে, কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, তাহলে একটা পাপের কারণে একটা গুনাহ আল্লাহ তাআলা লিখে দেন। ভালো কাজের নিয়ত করার সাথে সাথে একটা নেকি লেখা হয়, যদি কাজটা করে ফেলেন 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখে দেন। খারাপ কাজের নিয়ত করার পরে আল্লাহ তাআলা গুনাহ লিখেন না, যখন গুনাহটা সম্পাদন করেন তখন আল্লাহ তাআলা একটা পাপের কারণে একটা গুনাহ লেখেন। ভালো কাজের বদলি
এক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেন 700 গুণের চাইতেও বেশি। আর একটা পাপের কারণে একটা আল্লাহ তাআলা গুনাহ লিখেন। ক্যালকুলেটর নিয়ে হিসাব করে বসেন যে আজকে সারাদিন কয়টা নেক কাজ করছেন আর কয়টা গুনাহ কাজ করছেন, দেখবেন যে গুনার পাল্লাই বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারীর 6491 নম্বর হাদিস। তো ভালো কাজের নিয়ত করা, যখন রাত আসে তখন কি করেন? ঘুমান। অনেকে অনেক কাজ করে, তবে একটা সময় তো ঘুমান। মুমিনদের উচিত হচ্ছে রাত্র আসার পরপরই ঘুমিয়ে যাওয়া, যত আগে ভাগে ঘুমানো যায়। এ সম্পর্কে একটা হাদিস বলি, সুনান নাসাঈর 1787 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি, যেই ব্যক্তি ঘুমানোর জন্য বিছানায় যায় এবং সে নিয়ত করে আই ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইলি, রাত্রিবেলা উঠবে এবং সে তাহাজ্জুদের নামাজ পড়বে। ঘুমাতে গেছে, নিয়ত করেছে তাহাজ্জুদ করবে, রাত্র 3টা 3:30টায় উঠবে, উঠে সে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ফাগলাবাতহু আইনা, কিন্তু সে ঘুমিয়ে আছে, সে সজাগ পায় নাই। আল্লাহ তাআলা দেখেন যে তার বান্দা ঘুমিয়ে আছে, নিয়ত করেছে তার তাহাজ্জুদ পড়ার কথা, কিন্তু তার ঘুমের প্রবলতা এতটুকু বেড়েছে সে আর সজাগ পায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা আসবাহা, যখন সকাল হয়ে গেল, মসজিদের মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো। ওই ব্যক্তি লাফ দিয়ে উঠল, উঠার পরে বলল ইন্না লিল্লাহ, আমি তো নিয়ত করেছিলাম তাহাজ্জুদ পড়ব বলে, কিন্তু সজাগ পাই নাই। কেন সজাগ পাইল না, এই জন্য সে আফসোস করতে থাকলো। ওই বান্দাকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, বান্দা তুই নিয়ত করেছিলি তাহাজ্জুদ পড়বে বলে, কিন্তু সজাগ পাস নাই। আমি আল্লাহ তোর এই নিয়তের কারণে তোর আমল নামায় পরিপূর্ণ তাহাজ্জুদের নেকিটা লিখে দিলাম। তাহলে ঘুমাইলাম কেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কানা নাওমু সাদাকাতান আলাইহি মিন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, ওই যে তোমার যে ঘুম, এই ঘুমটা আল্লাহ তাআলা তোমার জন্য তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দান করেছেন। তাহলে ভালো কাজের যদি নিয়ত করেন, সেই নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে প্রতিফল দিবেন। তাহলে আমরা যদি নিয়ত করি যে আমি উঠব তাহাজ্জুদ করব, যদি সজাগ না পাই তাহলে আমার আমল নামায় আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে আগে ভাগে শুইতে হবে। এখন আপনি কে শুইলেন রাত্র 2টা, নিয়ত করলেন যে আমি 3টায় উঠবো, উঠে তাহাজ্জুদ করব, এটা কখনো সম্ভব না। আগে ভাগে শুইতে হবে এবং পরিপূর্ণভাবে নিয়ত করতে হবে যে আল্লাহ আমি রাত্র 3টায় উঠবো, 3:30টায় উঠবো, তাহাজ্জুদ করব। যদি সজাগ না পান নেকি দান করবেন কে? সুনান নাসাঈর 1787 নম্বর হাদিস। এরপর সহিহ বুখারীর আরেকটা হাদিস এই সম্পর্কে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ কোনটি আপনি আমাকে বলেন। ফা ইন্না আহাদানা ইউআতিলু গযাবান, আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা রাগে যুদ্ধ করে, রাগের বশবর্তী হইয়া। আবার ওই ইউআতিলু হামিয়াতান, কিছু মানুষ আছে জিদের বশবর্তী হয়ে যুদ্ধ করে। তখন ফারাফা আইলাইহি রাসা, আল্লাহ নবী তার দিকে মাথা তুলে তাকালেন, তিনি বললেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই ব্যক্তি আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য, এই পৃথিবীর মধ্যে শরীয়ত বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করে, ওই যুদ্ধই হলো আল্লাহর পথে যুদ্ধ। আর রাগে যুদ্ধ করা, প্রতিশোধের নিশায় যুদ্ধ করা, এইগুলো আল্লাহর পথে যুদ্ধ নয়। তাহলে নিয়তটা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। এরকম যারা নিয়ত করে যুদ্ধ করতে পারবে তাহলে সেটাই হলো আল্লাহর পথে যুদ্ধ। এখানে আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাইলাম, নিয়ত হলো এমন একটা বিষয়, আপনি যুদ্ধ করতেছেন, যুদ্ধ করার পরেও যদি আপনার নিয়ত পরিশুদ্ধ না হয় তাহলে সেইখানে আপনি কোনো নেকি পাবেন না। সহিহ বুখারীর 123 নম্বর হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। সহিহ বুখারীর 1421 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل لا اتصدقن بصدقه, পূর্ববর্তীদের মধ্য থেকে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি নিয়ত করেছে যে সেই ব্যক্তি সদকা করবে। ফাখরাজা বিসাদাকাতিন ফাদাআ ফি ইয়াদি সারিকিন, সেই ব্যক্তি সদকা নিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে রাত্রিবেলা সে একজন চোরের হাতে সদকাটা দিয়ে চলে এসেছে। যখন সে চলে এসেছে ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা, সকালবেলা মানুষেরা বলা শুরু করলো যে আজকে রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। সেই ঘটনা কি? এক ব্যক্তি সদকা করেছে আর সেই সদকাটা একজন চোরের হাতে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি যখন শুনলো
যে তার সদগাটা একজন চোরের হাতে চলে গেছে, তখন সে বলল আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার জন্য যে আমি একজন চোরকে আজকে সদগা করেছি। তখন সে আবার নিয়ত করলো যে সে আবার সদগা করবে। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদা ফি ইয়াদি জানিয়াতিন, সে সদগা করলো একজন বেশ্যা নারীর হাতে। রাত্রিবেলা বেশ্যা নারীর হাতে সদগা দিয়ে সে চলে গেছে, এক দৌড়ে সে চলে যায় বাড়িতে। ফাআসবাহু ইয়াতাহাদ্দাসুনা, সকালবেলা মানুষরা বলা শুরু করলো যে আজকে রাত্রে আরেকটা আশ্চর্য ঘটনা হলো, এক ব্যক্তি সদগা করেছে, সদগার সম্পদগুলো একজন বেশ্যা নারীর কাছে দেওয়া হয়েছে। তখন ওই ব্যক্তি শোনার পরে আল্লাহুম্মা লাকাল হামদ, সে প্রশংসা করে বলল যে আল্লাহ আমি ভুলে আজকে সদগা করেছি, সেই সদগাটা একজন বেশ্যা নারীর কাছে দিয়ে এসেছি। তখন সে বলল যে আজকে রাত্রেও আমি আবার সদগা করব। ফাখরাজাহা বিসাদাকাতিহি ফাওয়াদা ফি ইয়াদি ওয়ানিয়্যিন, আজকে রাত্রে সে একজন ধনী ব্যক্তির হাতে সদগা দিয়ে আসে। সদগা দিয়েই দৌড়। ওই ব্যক্তি যখন চলে আসে, সকাল হইল, সকাল হওয়ার পরে সে মনে মনে চিন্তা করলো যে আজকে মানুষে কি বলে। তখন মানুষেরা বলা বলি শুরু করলো যে আজকে রাত্রে এক ব্যক্তি সদগা করেছে, সেই সদগাটা একজন ধনী ব্যক্তির হাতে দিয়ে এসেছে। ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা আদায় করে বললেন যে আমি প্রথম রাত্রিতে সদগা করেছি একজন চোরের হাতে, দ্বিতীয় রাত্রিতে সদগা করেছি একজন বেশ্যার হাতে, তৃতীয় রাত্রিতে সদগা করেছি একজন ধনী ব্যক্তির হাতে। আল্লাহর সমস্ত প্রশংসা তোমার। তিনি বলছেন যদি আমার অর্থ সম্পদ থাকতো আমি আজকে রাত্রে আবার সদগা করতাম। এই বলে ওই ব্যক্তি ঘুমিয়ে যাওয়ার পরে তাকে বলা হয় ফাকিলা লাহু আম্মা সাদাকাতুকা আলা সারিকিন, তুমি যে সদগাটা করেছিলা প্রথম রাত্রে একজন চোরের হাতে, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, আশা করা যায় তোমার এই সদগা পাওয়ার পরে ওই চোর আর কখনো চুরি করবে না, সে চুরি ছেড়ে দিবে। তোমার নিয়ত যেহেতু পরিশুদ্ধ, আল্লাহ তাআলা তোমার এই সদগাটাকে কবুল করে নিয়েছেন। ওয়া আম্মা জানিয়াতু ফালা আল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, তুমি একজন ব্যভিচারিণী নারীর হাতে সদগা করেছ, আশা করা যায় ওই ব্যক্তি তোমার এই সদগা পাওয়ার কারণে লজ্জিত হয়ে সেই ব্যক্তি আর জিনা করবে না। আল্লাহ তাআলা তোমার নিয়ত পরিশুদ্ধ থাকার কারণে তোমার এই সদগাটাকে কবুল করে নিয়েছেন। তৃতীয় দিন তুমি সদগা করেছ ওয়া আম্মাল গনিয়্যু ফালা আল্লাহু ইয়াতাবিরু ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহু, তৃতীয় দিন তুমি সদগা করেছ একজন ধনী ব্যক্তির হাতে, আশা করা যায় ওই ব্যক্তি তোমার সদগা পাওয়ার পরে সে অপমান বোধ করবে, হায় হায় আমিও তো অনেক ধনী মানুষ, আমি কেন সদগা করি না। হতে পারে ওই ব্যক্তিও সদগা করবে, আল্লাহ তাআলা তোমার নিয়ত পরিশুদ্ধ থাকার কারণে তোমার এই সদগাটাকেও কবুল করে নিয়েছেন। তাহলে নিয়ত যদি আপনার পরিশুদ্ধ হয়, দান আপনি যদি সঠিক জায়গায় করেন, এরপরে যদি বেঠিক জায়গা চলে যায় তাহলেও আপনি নেকি পেয়ে যাবেন। অনেক সময় অনেকে বলে যে আমি মসজিদে দান করলাম, মসজিদের টাকা অমুকে খায়া লাইছে, বা এইখানে দান করলাম এটাকে অমুকে খায়া লাইছে, সে খেয়ে ফেলুক বা যেটা মনটা সেটা করুক। যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে নেকি দান করবেন কে? আল্লাহ তাআলা নেকি দান করবেন। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করে আমাদের ইবাদত বন্দিগি করা, এই জন্য ইখলাসের সহিত নিয়তটাকে পরিশুদ্ধ করে আমাদেরকে ইবাদত বন্দিগি করতে হবে। আমাদের যে সামনে কুরবানি আছে, সেই কুরবানিটাও 100% পরিশুদ্ধ নিয়ত করে আদায় করতে হবে, নতুবা আমাদের এই কুরবানি আদায় হবে না। নিয়ত যাদের সমস্যা আছে এখনই নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করে আমাদেরকে ইবাদত বন্দিগি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধ নিয়ত করে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। 2 নম্বর, ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে ইখলাসের সহিত করা। আপনি যে ইবাদত বন্দিগিটা করবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আর এই যে সামনে কুরবানি, যেটাই করেন না কেন আপনাকে ইবাদত বন্দিগিটা করতে হবে ইখলাসের সহিত, একনিষ্ঠভাবে আপনাকে ইবাদত বন্দিগি করতে হবে। সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে এই আদেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠভাবে ইবাদত বন্দিগি করে আল্লাহ, একমাত্র ইবাদত বন্দিগি করতে হবে আল্লাহ, অন্য কোনো ব্যক্তি বর্গের ইবাদত বন্দিগি চলবে না। সহিহ আত-তারগিবের 3 নং হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল বললেন ঈমান হচ্ছে আল ইখলাস, ঈমান হচ্ছে ইখলাস। প্রশ্ন করেছে ঈমান কি? রাসূল বলেছেন ঈমান হচ্ছে ইখলাস, অর্থাৎ একনিষ্ঠতা। তুমি যেই কাজটাই করবা সেই কাজটাই করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে।
অন্য কোনো ব্যক্তিবর্গের জন্য ইবাদত বন্দিগি চলবে না। এটাই হলো ইখলাস। তাহলে আমরা কুরবানি দেব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে। এটাই ইখলাস। যে কোনো ইবাদত বন্দিগি আপনাকে ইখলাসের সহিত আদায় করতে হবে। ইখলাস ছাড়া যদি আপনি ইবাদত বন্দিগি করেন তাহলে সেই ইবাদত বন্দিগি কবুল হবে না। জামি তিরমিজির 2414 নং হাদিসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মানিল তামাসা রিদা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করে। ইবাদত বন্দিগি চলবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করবে বিসাকাতিন নাস, যদিও এতে মানুষ অসন্তুষ্ট হয়। আল্লাহ সন্তুষ্ট কিন্তু মানুষ অসন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট, আপনার বিবি অসন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট, আপনার পরিবার অসন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট, আপনার ফ্যামিলির মানুষ সকলেই অসন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট, সারা এলাকাবাসী অসন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট, সারা পৃথিবীর মানুষও যদি অসন্তুষ্ট হয় তাহলে মুমিনের উচিত হচ্ছে আল্লাহর সন্তুষ্টকে প্রাধান্য দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করা। রাসূল বলেছেন, মানিল তামাসা রিদা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করবে বিসাকাতিন নাস, যদিও মানুষেরা তার প্রতি অসন্তুষ্ট হয়, কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা তার প্রতি অসন্তুষ্ট তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। আপনি একটা কুরবানি দিবেন, নিয়ত করেছেন এই বছরের কুরবানি দিব আমি একটা খাসি। এবার আপনার ছেলে বলছে, আপনার মেয়ে বলছে যে না, খাসি কুরবানি দিতে পারবো না। খাসি কুরবানি দিলে তোমার এই কুরবানির গোশত আমি খাবো না। এবার আপনি চিন্তা করতেছেন টাকাও নাই, কি করব, ছেলে মেয়ে গোশতও খাবে না, এখন কি গরু কুরবানি দিব কি দিব না। এই যে দিব কি দিব না, এই তো নিয়ে তো গোলমাল শুরু হয়ে গেল। আপনি কুরবানি করবেন আল্লাহ সন্তুষ্টের জন্য, আপনার ছেলে গোশত খাবে কি খাবে না, আপনার মেয়ে গোশত খাবে কি খাবে না, এটা দেখাই যাবে না। সন্তুষ্ট করতে হবে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনার ছেলে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এটা দেখাই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ওয়ামান ইলতামাসা রিদা আন-নাস, যেই ব্যক্তি মানুষের সন্তুষ্টি কামনা করে বিসাকাতিল্লাহি, যদিও আল্লাহ অসন্তুষ্ট হয়, কামনা করেছে মানুষের সন্তুষ্টি, আল্লাহকে অসন্তুষ্টি কইরা। রাসূল বলেছেন, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মানুষের কাছে সুপর্দ করে দিবেন। যাও, তোমাকে আমি মানুষের কাছে সুপর্দ করে দিলাম। আপনি ব্যাংকে চাকরি করেন, আপনার বিবির জন্য স্বর্ণ রূপা নিয়ে আসলেন, ভালো কাপড় নিয়ে আসলেন, অনেক নামি দামি খাবার নিয়ে আসলেন। এইবার আপনার পরিবারের মানুষ বলছে, এই মাসে এত টাকা কোথা থেকে পেলি? আপনি বললেন যে ব্যাংক থেকে বেশি টাকা সুদ দিছে, অথবা উকালতি করেন, সেখানে আপনি ঘুষ বেশি খেলেন। আপনার পরিবারের মানুষ সন্তুষ্ট, আপনি ঘুষ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে অসন্তুষ্ট একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ অসন্তুষ্ট, পরিবারের মানুষ সন্তুষ্ট। কোনো ব্যক্তি যদি আল্লাহর অসন্তুষ্টির সহিত কোনো কাজ করে, এই ক্ষেত্রে যদি মানুষের সন্তুষ্টি লক্ষ্য করে, পরিবারের সন্তুষ্ট লক্ষ্য করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার পরিবারের কাছে সুপর্দ করে দিবেন। যা বান্দা, তোর উপরে আমার কোনো দায়িত্ব নাই, ফ্যামিলির কাছে তোকে সুপর্দ করে দিলাম। তোর যখন কোনো কাজ কাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, আপনার চাকরি বাকরি আজকে চলে যাক, আপনার ব্যবসা বাণিজ্য চলে যাক, আপনার একটা পা ভেঙে আপনি ঘরে পড়ে থাকেন, যে কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, দেখবেন যাদের সন্তুষ্টির জন্য আপনি ঘুষ খেয়েছেন, যাদের সন্তুষ্টির জন্য সম্পদ আত্মসাৎ করেছেন, যাদের সন্তুষ্টির জন্য আল্লাহকে অসন্তুষ্ট করেছেন, প্রত্যেকটা মানুষ আপনার পিছন দিক থেকে চলে যাবে, একজনকেও আপনি পাশে পাবেন না। এই জন্য মানুষকে সন্তুষ্ট না, সন্তুষ্ট করতে হবে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার মতো তৌফিক দান করুন, সকল বলে আমিন। জামি তিরমিজির 2658 নং হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সালাসাতুন লা ইয়াগুল্লু আলাইহিন্না কলবু মুসলিমিন, মুমিনের অন্তর তিনটি বিষয়ে খেয়ানত করতে পারে না। কয়টি বিষয়? জুড়ে বলেন। তিনটি। আপনি যদি মুমিন হন তাহলে আপনার অন্তর তিনটি বিষয়ে কখনো খেয়ানত করতে পারে না। আল ইখলাসুল আমালু লিল্লাহি, এক নম্বর হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করা। আপনি যদি ইমানদার হন তাহলে আপনার অন্তর এই ক্ষেত্রে খেয়ানত করতে পারে না। কে সন্তুষ্ট কে অসন্তুষ্ট এটা দেখা যাবে না, আপনাকে দেখতে হবে আল্লাহ সন্তুষ্ট কিনা। ইমানদারদের অন্তর আল্লাহর সন্তুষ্টির দিকে প্রাধান্য দিবে, অন্য কোনো ব্যক্তির সন্তুষ্টির দিকে প্রাধান্য দিবে না। মুমিনের অন্তর তিন বিষয়ে খেয়ানত করতে পারে না। এর মধ্যে একটা হচ্ছে আল ইখলাসুল আমালি লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করা। আপনি নামাজে আসতেছেন,
প্রতিমধ্যে শয়তান আপনাকে ধোঁকা দেয় যে এখন নামাজে যাওয়ার দরকার নাই, পরে পড়লেও চলবে। আপনি যদি ইমানদার হন তাহলে আপনার অন্তরে সাক্ষী দিবে না না না, পরে পড়া চলবে না। ওই দিক দিয়ে মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, এই দিক দিয়ে জামাত চলতেছে, আমি দোকানে বসে আড্ডা মারতে পারি না, আমি মুমিন, আমার অন্তর সাক্ষী দিবে। আমার অন্তর কখনো এই খেয়ানত করতে পারে না। আমার অন্তর বলবে যে বান্দা তুই আগে জামাতে নামাজ আদায় কর, আল্লাহর ইবাদত বন্দেগী কর। যারা ইমানদার তাদের অন্তর সদা সর্বদা এই দিকে ঝুঁকে থাকবে। আর যদি আপনার ভিতরে মুনাফিকি থাকে তাহলে জামাত চলুক আর এই দিক দিয়ে সিনেমা চলুক, জামাত চলুক এই দিয়ে খবর, এত ইম্পর্টেন্ট খবর এটা রেখে কোথায় যায়, জামাত চলে যাচ্ছে, এই দিকে লক্ষ্য রাখবে মানুষ। এই জন্য মুমিনের হৃদয় তিনটি বিষয়ে খেয়ানত করতে পারে না। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহর জন্য যে ইবাদত বন্দেগী করা হয় সেই ইবাদত বন্দেগীর মধ্যে মুমিনের হৃদয় কখনো খেয়ানত করতে পারে না। 2 নাম্বার, ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের নেতা যিনি হবেন ওই নেতাকে নসিহত করতে তার অন্তর কখনো খেয়ানত করে না। আপনি মুসলিম শাসকদেরকে নসিহত করতে পারবেন যে এটা ভুল, এটা ঠিক না, এইভাবে নসিহত করতে পারবেন। মুমিনের হৃদয় এই ক্ষেত্রে কখনো খেয়ানত করে না। 3 নাম্বার, ওয়া লুজুমু জামাআতিহিম, যেই জামাতটা সত্য হকের উপরে আছে, যেই দল সত্য দিনের উপরে আছে, সেই দিনের সাথে মুমিনের হৃদয় লেগে থাকতে কখনো তার হৃদয় খেয়ানত করে না। আপনাকে দেখতে হবে যুগ শ্রেষ্ঠ আলেম উলামা কোন দলের সাথে আছে, সেই দলের সাথে থেকে আপনাকে জীবনযাপন পরিচালনা করতে হবে। এটা মুমিনের হৃদয় সেই দিকেই যাবে। ওইখানে চিপায় চাপায় 2 জন 4 জন 5 জন মিলে একটা দল তৈরি করে ফেললো, সেই দিকে আপনি ঝুঁকে পড়বেন, এটা মুমিনের হৃদয় সেই দিকে যেতে পারে না। ওই দিকে যেতে হবে যেই দিকে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সঠিক দলের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। একনিষ্ঠতা সম্পর্কে আরো 2টা হাদিস, এর মধ্যে একটা হাদিস হচ্ছে সহিহ বুখারীর 405 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ বুসাকান ফি জিদারিল কিবলাতি। এই যে এখন আমরা নামাজ আদায় করব, আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমাদের সামনে কি থাকবে? বুঝেন না মনে হয় কথা? কি থাকবে? দেয়াল। আমাদের সামনে এখন কি আছে? কথা কি বোঝা যায় না? বোঝা যায়? বোঝা যায় না কথা? তাহলে একটু হা হু কিছু কয়েন, চুপ করে বসে থাকলে আমি তো বুঝবো কি বুঝেন না বুঝেন না। তা আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের সামনে তখন কি থাকে? দেয়াল। তো একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে তিনি রাআ বুসাকান ফি জিদারিল কিবলাতি, কিবলার যে দেয়ালটা অর্থাৎ সামনের যে দেয়ালটা, সেই দেয়ালে তিনি দেখলেন থুতু লাগানো, অর্থাৎ কাশ লাগানো তিনি দেখলেন। দেখার পরে তিনি নামাজ শেষ করলেন। ফাহাক্কাহু, তিনি নিজ হাতে এটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে রাসূলের চেহারা লাল হয়ে গেল, রাগে লাল হয়ে গেল। এই যে আপনি যে বলেন রাসূলের রাগ ছিল না, আপনি একটা ডাহা মিথ্যাবাদী। এই যে রাসূল বলছেন ফাহাক্কাহু, তিনি এটাকে পরিষ্কার করলেন, এতে তার চেহারা রাগে লাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে বর্ণনাকারী, তিনি বলছেন যে আমি দেখলাম যে রাসূলের চেহারাটা রাগে লাল হয়ে গেছে। তাহলে রাসূলের রাগ ছিল কি ছিল না? আর কথা বলেন, ছিল কি ছিল না? ছিল। যারা বলে রাসূলের রাগ ছিল না, হুজুর এত রাগ করো কেন, ডাহা মিথ্যাবাদী, জাহেলে মুরাক্কাব, একটা হাদিসও ঠিক মতো বলতে পারবে না, কোরআনটাও ঠিক মতো পড়তে পারবে না। এই সমস্ত ব্যক্তিবর্গগুলো এই সমস্ত কথাগুলো বলে বেলায়। সুম্মা আকবালা আলান নাস, তিনি তার মুখটাকে মুসল্লির দিকে ফিরালেন। ফিরানোর পরে তিনি বললেন ইযা কানা আহাদুকুম ইউসাল্লি, সকলকে লক্ষ্য করে রাসূল তখন এই কথাটা বলেছেন। যদিও সেইখানে সাহাবী কেরামকে বলেছিল, কিন্তু এই কথা কিয়ামত অবধি যত মানুষ আসবে সকলের জন্যই ধর্তব্য। তিনি বলেছেন ইযা কানা আহাদুকুম ইউসাল্লি, যখন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি নামাজ আদায় করবে, ফালা ইয়াবসুক ইবালা ওয়াজহি, সে যেন তার থুতু কিবলার দিকে না ফেলে। কেন? ফা ইন্নাল্লাহু ক্বাবলা ওয়াজহি ইযা সাল্লা, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার সামনে আল্লাহ এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আরে আপনি থুতুর সামনের দিকে কিভাবে ফেলবেন? আপনার সামনে তখন আল্লাহ থাকে। এই জন্য রাসূল বলেছেন তুমি তোমার থুতুটা পশ্চিম দিকে ফেলায়ও না, তখন আল্লাহ তোমার সামনে থাকে। তাহলে আপনার অন্তরে যদি এমন চিন্তা ফিকির থাকে, আপনি যখন আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, আপনার সামনে এসে কে দাঁড়িয়ে যায়? আপনার সামনে দেয়াল নাকি আল্লাহ? আর জুরমান দেয়াল নাকি আল্লাহ? আল্লাহ আপনার সামনে এসে দাঁড়িয়ে গেল। এই চিন্তা যখন আপনার ভিতরে থাকবে তখন একনিষ্ঠতা আসবে। এটাই হলো ইখলাস। আরেক হাদিস সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছেন আনিল ইহসান, আল্লাহ রাসূল ইহসান কি?
তখন রাসূল বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী এইভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আমরা যখন ইবাদত বন্দেগী করি আল্লাহকে দেখতে পাই? বলেন দেখতে পাই কি? দেখতে পাই না। রাসূল বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আচ্ছা বুঝলাম, ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে কি? ফা ইন্নাহু ইয়ারাকা, জেনে রেখো সামনের দিক থেকে তোমাকে কে দেখতে পাচ্ছেন? আরো জোরে বলেন, আল্লাহ দেখতে পাচ্ছেন। তাহলে এই চিন্তা যদি থাকে, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে যদি নিয়ত করেন আপনার সামনে কে দাঁড়িয়ে আছে? আল্লাহ দাঁড়িয়ে আছে। আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। তাহলে এই চিন্তা যখন থাকবে, এই চিন্তা নিয়ে যদি ইবাদত বন্দেগী করতে পারেন, 2 রাকাত নামাজ পড়ে দেখবেন আপনার ভিতরে প্রশান্তি কাজ করবে। এই জন্য ইবাদত এইভাবে করতে হবে যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, যদিও আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন। এই চিন্তা চেতনা রেখে ইবাদত বন্দেগী করতে হবে। আরেকটা হাদিস সহিহ তারগিবের 7 নং হাদিস, জাহাক বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আখলিসু আমালাকুম লিল্লাহি, তোমরা আল্লাহর জন্য নিজেদের আমলকে খালেস করো। ইবাদত যে করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ফা ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লাহু, জেনে রাখো আল্লাহ তাআলা, আল্লাহর জন্য যে ইবাদত বন্দেগী করা হয় না সেই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন না। যেই ইবাদত বন্দেগী আল্লাহর জন্য খালেসভাবে করা হয় না, ওই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য ইবাদত বন্দেগী আল্লাহর জন্যই খালেস করতে হবে। ওয়ালা তাকুলু হাযা লিল্লাহি ওয়া লিররাহিমি, একটা ইবাদত বন্দেগী করার পরে এই কথা বইলো না যে এটা আল্লাহর জন্য এবং আমার আত্মীয় স্বজনের জন্য। আবার বলি, রাসূল বলেছেন ওয়ালা তাকুলু হাযা লিল্লাহি ওয়া লিররাহিমি, একটা ইবাদত বন্দেগী করার পরে এই কথা বইলো না যে এটা আমার জন্য এবং আমার আত্মীয় স্বজনের জন্য। বুঝেন নাই মনে হয় কথা? কিভাবে এটা? আমাদের দেশের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, তারা পীরের নামে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, তারা জবাই করে আল্লাহর জন্য, তারা এই কথা বলে এটা আল্লাহর জন্য এবং পীরের জন্য। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাকুলু, তোমরা বললো না হাযা লিল্লাহি ওয়া লিররাহিমি, এই ইবাদতটা আল্লাহর জন্য এবং পীরের জন্য, এই গরুটা আল্লাহর জন্য এবং খাজা বাবার জন্য, এই পশুটা আল্লাহর জন্য এবং দরগাওয়ালার জন্য, এমন ভাবে বললো না। কেন? ফা ইন্নাহা লিররাহিমি ওয়া লাইসা লিল্লাহি মিনহা শাইউন, যেই ইবাদতটা তোমার আত্মীয়র জন্য করা হলো, তোমার পীরের জন্য করা হয়ে গেল, এটা তার জন্য হয়ে যাবে, আল্লাহর এতে কোনো অংশ নাই, এতে আল্লাহর কোনো অংশ নাই, আল্লাহ এই ইবাদত বন্দেগী নেবে না। তাহলে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর জন্য যদি ইবাদত বন্দেগী না করি তাহলে আমাদের ইবাদত বন্দেগী কাজে আসবে না। এই জন্য একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী চলবে আল্লাহ তাআলার। এই ছিল 2 নাম্বার। 1 নম্বর হলো নিয়তকে পরিশুদ্ধ করা, 2 নম্বর হলো ইখলাসের সহিত আমল করা, 3 নাম্বার আল্লাহর কাছে প্রতিদানের আশায় ইবাদত বন্দেগী করা। আমরা যে কুরবানিটা দিব কার কাছে প্রতিদান চাই? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা যত ইবাদত বন্দেগী করব কার কাছে প্রতিদান চাইব? আল্লাহর কাছে। প্রতিদানের আশায় ইবাদত বন্দেগী করা। এখন প্রশ্ন হলো প্রতিদানের আশায় কি ইবাদত বন্দেগী করা যায় কিনা? অনেক মানুষ আমাদের সমাজে আছে, তারা বলে জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করা যাবে না, জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগী করা যাবে না, ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। এবং তারা কিছু কথা বলে, সেই বাক্যগুলো এমন, বাংলা বাক্যগুলো ভালো করে শুনে সেই বাক্যগুলো, তারা বলে যদি আমি আল্লাহকে পাই তাহলে আমি যদি জাহান্নামেও যাই তাহলে কোনো সমস্যা নেই। তারা বলে আমি যদি আল্লাহকে না পাই আর যদি জান্নাতে যাই তাহলে এমন জান্নাত আমার দরকার নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। ভালো করে শুনেন, তার মানে তার আবেগটা এতটুক বেশি, তারা বলতে চায় যে আগুনে পুড়বে, এরপরে তার জান্নাত দরকার নাই। সে বলে যে আল্লাহকে যদি না পাই তাহলে জান্নাতের দরকার নাই, আল্লাহকে পাইয়া যদি জাহান্নামে যাই তাহলে আমার জন্য জাহান্নামে যথেষ্ট, এমন কথা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, আপনি যদি আল্লাহকে না পান তাহলে তো আপনি জান্নাতেই যেতে পারবেন না। হাদিসে এসেছে আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে বলতেছেন, বান্দা আমি তোকে জান্নাতে না দিয়ে সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। এইভাবে বলে যে বান্দা আমি তোকে জান্নাতে দিয়েই সন্তুষ্ট হব, না দিয়ে সন্তুষ্ট হব না। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে
না, আল্লাহ যদি কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয় তাহলেই ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আবার মনে রাখবেন, যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জান্নাতেই যাবে। তার মানে আমাদের সমাজে কিছু আবেগপ্রবণ মানুষ যে আছে তারা বলে আল্লাহকে পাইয়া যদি জাহান্নামে যায় তাহলে আমাদের কোনো আপত্তি নাই। না, এই কথা ঠিক না। তারা আরও বলে যে জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় ইবাদত বন্দিগি করা যাবে না। ইবাদত বন্দিগি যে করা যাবে এ সম্পর্কে সহিহ বুখারী 47 নম্বর হাদিসটা পড়বেন আপনি। কিছু মানুষ আছে শয়তানেও তাদেরকে দেখে হাসে। এই যে সমস্ত বাক্যগুলো মমতাজ পাগলির গান শুনে, এরপরে বাউল শিল্পীর গান শুনে শুনে আর বলে শরীয়তের মৌলবীরা কিছুই জানে না, সব তারাই জানে। বাজায় একতারা, দুই তারা, তিন তারা, আর মারেফতি আর বেদে মারেফতি গান বাজায় আর বলে যে আরে হুজুররা কি জানে, আর তাহলে বলে দেখছো হুজুররা কি করে, হেলা কি কর, তালে নাচে। আছে না নাই এমন মানুষ? নামাজ পড়বে, নামাজ পড়ার পরে টুফিটা পর্যন্ত খুলতো না, না খুললে বাউল গানের গিয়ে এনে গিয়ে বইব, বইয়া হাইরা এই সমস্ত শুনবো আর ইমানটাকে বিসর্জন দিয়ে দেব, ইমানটাকে বিসর্জন দিয়ে দেয়। ইমানের আশায়, নেকির পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায় ইবাদত বন্দেগী যে করা যাবে এই সম্পর্কে সহিহ বুখারীর 47 নম্বর হাদিস। কত হাদিস বলেন? সহিহ বুখারীর 47 নম্বর হাদিস। হাদিসটা শুনেন, পরিচিত একটা হাদিস। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইত্তাবাআ জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবান। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যেই ব্যক্তি ঈমানের সহিত নেকির আশায়, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত নেকির আশায় কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, ওয়াকানা মাআহু হাত্তা ইউসাল্লি আলাইহা, এবং সে জানাজার নামাজ আদায় করে, ওয়াফরুগু মিন দাফনিহা, এবং সে দাফন কাফনও শেষ করে, মাটিও দেয় জানাজারও পড়ে, মাটিও দেয় জানাজায় পড়ে, এই দুইটা কাজ করে, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি, তার ওই ব্যক্তি যখন জানাজা পড়ে ফিরে আসবে আল্লাহ তাআলা তার আমলনামায় 2 কেরাত সওয়াব লিখে দিবেন। তাহলে এই হাদিস প্রমাণ করে রাসূল বলেছেন জানাজায় অংশগ্রহণ করবে ঈমানের সহিত এবং নেকির আশায়। কিসের আশায়? নেকির আশায়। তাহলে নেকির আশায় ইবাদত বন্দেগী করা যাবে কি যাবে না? যাবে। মানুষের মধ্যে কিছু মানুষ শয়তানেরা, এরা এত শয়তান, খেলাটা তো হবে যখন পরকালে থাকবে তখন। মুখে দাঁড়িয়ে আছে আর মাঝে মধ্যে নামাজ পড়ে, এদেরকে দেখে তো মনে হয় মাশাআল্লাহ খুব ভালো মানুষ। খেলাটা তখন হবে যখন মরবেন কিয়ামতের ময়দানে, তখন বুঝবেন যে এদের কাতারটা কোথায়। যদি তওবাবিহীন এরা মৃত্যুবরণ করে তাহলে এদের অবস্থাটা যে কত জঘন্যতম হবে, যখন পরকালে থাকবেন তখন বুঝবেন। শরীয়ত তো এখন মানেন না, বুইরা আঙুল দেখান, তখন বুঝবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইরাতিন মিসলু উহুদিন, প্রত্যেক এক কেরাত হচ্ছে উহুদ পাহাড় সমতুল্য। মদিনার সবচেয়ে বড় পাহাড় হচ্ছে উহুদ পাহাড়। কোনো ব্যক্তি যদি জানাজায় অংশগ্রহণ করতে পারে আল্লাহ তাআলা তার আমল নামায় ওই যে উহুদ পাহাড় যত বড় তার আমল নামায় তত বড় নেকি লিখে দেবেন। আর যদি মাটি দিয়ে আসতে পারেন তাহলে আপনার আমল নামায় 2টা উহুদ পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। আপনি কারো জানাজায় গেছেন, এইবার আপনাকে কেউ ফোন দিছে যে কোথায় আছেন, তখন আপনি এই কথা নির্দ্বিধায় বলতে পারবেন যে আমি 2টা উহুদ পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আসতেছি, 2টা উহুদ পাহাড় সম পরিমাণ। এই জন্য জানাজায় অংশগ্রহণ করা এটা অনেক বড় নেকির কাজ। তাহলে ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। 3 নাম্বার, নেকি পাওয়ার আশায় ইবাদত বন্দেগী করতে হবে। 4 নাম্বার, আমরা যে ইবাদত বন্দেগী করব রিয়া মুক্ত ইবাদত বন্দেগী করতে হবে। রিয়া হলো লোক দেখানো। রিয়া এর বাংলা শব্দ হচ্ছে লোক দেখানো। রিয়া এর বাংলা শব্দ আবার বলেন, লোক দেখানো। রিয়া এর বাংলা শব্দ লোক দেখানো, বাস এতটুকু মনে রাখেন। মুস্তাদে আহমদের 23,630 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। সাহাবী কেরাম বসা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত তোমাদের জন্য আমি সবচাইতে বেশি ভয় করি ছোট শিরিক সম্পর্কে। আমার সবচাইতে ভয় যে তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হইবা, আর শিরকুল আসগর। তখন সাহাবী কেরাম বললেন আমার শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিকটা কি আল্লাহ রাসূল? তখন রাসূল বললেন আর রিয়া, লোক দেখানো ইবাদত। লোক দেখানো কি ইবাদত? রাসূল বললেন আমার জীবনে সবচাইতে বড় ভয় তোমাদের প্রতি
যে তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হইবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ছোট শিরিক কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, ছোট শিরিক হলো লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। আমি কি কথাটা বুঝাতে পারলাম? রাসূল বলেছেন এটা হলো আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উম্মতের প্রতি। তাহলে আমরা যে ইবাদত বন্দেগী করব, এটা কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে এটা হবে রিয়া। রিয়ার অপর নাম লোক দেখানো। রিয়ার অপর নাম লোক দেখানো। আর লোক দেখানোটা হচ্ছে ছোট শিরিক। লোক দেখানোটা কি? ছোট শিরিক। আর এই ছোট শিরিক সম্পর্কে রাসূল সবচেয়ে বেশি ভয় করত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার সামনে আসবেন। আসার পরে ইযা জাযান নাসা বিআমালিহিম, মানুষ যত ইবাদত বন্দেগী করেছে তার প্রতিদান দিবেন। আপনি নামাজ পড়েছেন তার প্রতিফল পাবেন, এই যে কুরবানি করবেন প্রতিফল পাবেন, এখন জুমা পড়তে এসেছেন প্রতিফল পাবেন। তখন কিছু মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু ইলাল্লাযী কুনতুম তুরাউনা বিআমালিকুম ফিদ দুনিয়া, আমার থেকে তোমরা দূরে চলে যাও, ওই যে দুনিয়ায় যার জন্য তুমি ইবাদতটা করেছিলা তার কাছে গিয়ে তুমি প্রতিদান চাও। অর্থাৎ যাদের জন্য আপনি ইবাদতটা করেছিলেন, যাকে সন্তুষ্ট করার জন্য ইবাদতটা করেছিলেন, তার কাছে আল্লাহ আপনাকে পাঠিয়ে দিবেন, যাও তার কাছে গিয়ে বিনিময় চাও। তাহলে আমরা যে কুরবানিটা করব, সমাজের মানুষ কি বলবে না বলবে এই জন্য নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য? যদি কোনো ব্যক্তি এমন কোনো নিয়ত করে যে আমি এই বছর কুরবানি না দিলে সমাজের মানুষ কি বলবে, আমি এত ধনী মানুষ, এমন যদি কোনো নিয়ত থাকে, তাহলে যখন বিনিময় দেওয়া হবে আল্লাহ তাআলা আপনাকে ওই যে সমাজের মানুষের কাছে পাঠিয়ে দিবেন, যাও সমাজের মানুষের কাছে যাও, গিয়ে দেখো ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, গিয়ে দেখো তারা তোমাদেরকে কোনো প্রতিফল দেয় কিনা। তাহলে আল্লাহ তাআলা লোক দেখানো ইবাদত বন্দেগী থেকে মুক্ত, এর প্রতিফল আল্লাহ তাআলা দিবেন না। আবু দাউদের 4204 নম্বর হাদিসে আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, একদিন সাহাবী কেরাম এক জায়গায় বসা, মসজিদে নববীর মধ্যে বসা থাকা অবস্থায় তারা দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে, যে দাজ্জাল এমন হবে, দাজ্জালের ভয়াবহতা খুব বিশাল হবে, দাজ্জাল থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূল তাদের এই আলোচনাটা শুনলেন। শোনার পরে রাসূল বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আচ্ছা আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতেও তোমাদের জন্য ভয়াবহ হবে এমন একটা জিনিসের সুসংবাদ দিব? আবার বলি বাক্যটা, রাসূল তাদেরকে বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা জিনিসের খবর দিব, তোমরা যে দাজ্জাল নিয়ে আলোচনাটা করতেছ, এই দাজ্জাল থেকেও ওই জিনিসটা তোমাদের জন্য ভয়ঙ্কর হবে, এটার খবর কি আমি তোমাদেরকে বলবো? সাহাবী কেরাম তো আশ্চর্য, কি বলেন রাসূল, দাজ্জালের থেকেও ভয়ঙ্করতম জিনিস আরো আছে নাকি? তখন তারা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলেন, যেহেতু দাজ্জাল থেকেও ওই জিনিসটা ভয়ানক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শিরকুল খফিয়্যু, গোপন শিরিক। কি বললাম? গোপন শিরিক। সবাই বলেন গোপন শিরিক। আগের হাদিসে রাসূল বলেছিল ছোট শিরিক, যেটা তোমাদের জন্য আমি ভয় করি। এই হাদিসে বলেছে রাসূল গোপন শিরিক। তাহলে দুইটা জিনিস, একটা হলো ছোট শিরিক আর একটা হলো গোপন শিরিক, যেটা আমাদের জন্য রাসূল ভয় করেছেন। সেই গোপন শিরিকটা কি? সেই গোপন শিরিকটা হচ্ছে রিয়া, মানুষকে দেখানো। রাসূল উদাহরণ দিচ্ছেন, আইয়া উমার রাজুলু ইসল্লি ফায়ুযায়্যানু সালাতুহু লিমা ইয়ারা মিন নাজারি রাজুলিন, একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, নামাজ আদায়ের সময় সে দেখতে পেল যে আমার নামাজটা মসজিদের ইমাম সাহেব দেখতে পাচ্ছে, অথবা কেউ আমার দিকে লক্ষ্য করতেছে, এই জন্য সে সুন্দর করে রুকু করে সেজদা করে, অর্থাৎ পরিপূর্ণভাবে সব কিছু ঠিকঠাক করে। কেন ঠিকঠাক করে? কারণ তার নামাজটা আরেকজন দেখতে পাচ্ছে। এই যে মানুষকে দেখানোর জন্য যে তার নামাজটা সুন্দর করলো, এটাই হলো শিরকুল খফি, অর্থাৎ গোপন শিরিক। কি শিরিক? গোপন শিরিক। তাহলে তিনটা জিনিস পাইলাম। রিয়া এর অপর নাম হলো লোক দেখানো। রিয়া রাসূল বলেছেন দুইটা জিনিস, একটা হচ্ছে ছোট শিরিক আর একটা হচ্ছে গোপন শিরিক। তাহলে আমি একটা বলবো, আপনারা আরেকটা বলবেন। রিয়া এর অপর নাম বলেন? লোক দেখানো। রিয়া এর অপর নাম কি? লোক দেখানো। লোক দেখানো দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে গোপন শিরিক। কি শিরিক? গোপন শিরিক। আর একটা হচ্ছে ছোট শিরিক। কি শিরিক? ছোট শিরিক। তাহলে রিয়া দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। কি কি? ছোট শিরিক, গোপন শিরিক। ছোট শিরিক এবং গোপন শিরিক হচ্ছে মানুষকে দেখানোর জন্য। কিসের জন্য?
মানুষকে দেখানোর জন্য। যেই আবাদতটাই আপনি করবেন এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। মানুষকে দেখানোর জন্যই যদি হয়ে যায় এটা হবে রিয়া। আমি কি কথাটা বোঝাতে পারলাম? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে না আমিন। তাহলে মানুষকে দেখানোর জন্য নামাজকে সুন্দর করা, লম্বা করে কেরাত করে নামাজ পড়া, যে মানুষ আমার নামাজ দেখে বলবে হাই অমুকে তো নামাজটা খুব সুন্দর করে পড়ে, তাহলে এটা হলো গোপন শিরিক। এটা কি শিরিক? গোপন শিরিক। মানুষকে সন্তুষ্ট করার জন্য লম্বা করে কেরাত করে নামাজ পড়া না জায়েজ, না জায়েজ, তবে এটা মানুষকে দেখানোর জন্য না। আমি লম্বা করে নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনার সামর্থ্য ছিল এই বছর মাত্র এক বন্ড কুরবানি দেওয়া, 15,000 টাকা দিয়ে কুরবানি দেওয়ার মতো আপনার সামর্থ্য ছিল, কিন্তু সমাজে আপনার আধিপত্য আছে, মানুষকে দেখাতে হবে, এই জন্য ঋণ কইরা 1 লক্ষ টাকা ঋণ কইরা 50,000 টাকা ঋণ কইরা একাই এক কুরবানি দেওয়া শুরু করলেন। কার সন্তুষ্টির জন্য করলেন? এটা মানুষের সন্তুষ্টির জন্য করলেন। এই যে আল্লাহর সন্তুষ্টিকে বাদ দিয়া মানুষকে দেখানোর জন্য করলেন, এটাই হলো রিয়া, এটাই হলো লোক দেখানো। এই ইবাদত বন্দিকে আল্লাহ তাআলা কবুল করবেন না। লোক দেখানো ইবাদত বন্দিকে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকল বলেন আমিন।